এই পৃথিবীর জমিনে এমন দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখি নাই, লাম আরহুমা। আল্লাহর নবী বলেন দুই শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। ওই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন তো দূরের কথা, ওই দুই শ্রেণীর মানুষ জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। এই দুই শ্রেণীর মানুষ হলো তারা, প্রথম নাম্বার হচ্ছে সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। প্রথম নাম্বার হচ্ছে তারা যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর এটা দিয়ে তারা মানুষকে শাসন করবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন জালিম শাসক। যারা জালিম শাসক, যারা দেশের জনগণের উপরে, জনতার উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করবে, মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম দেবে, মানুষকে হয়রানি করবে, মামলা দিয়ে হামলা দিয়ে খুন করে গুম করে যারা কষ্ট দেবে, এই শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। নবীজি দ্বিতীয় শ্রেণীর কথা বলেছেন। দ্বিতীয় শ্রেণীতে আমার আপনার মা বোনদের কথা বলেছেন। আমার আপনার নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা যে সমস্ত মহিলারা রাস্তাঘাটে বের হবে, শরীরের মধ্যে পোশাক ঠিকই তারা পরিধান করবে, কিন্তু পোশাকের বাহির থেকে তাদের ভিতরের সবকিছু পরিদর্শন করা যাবে, বলে নাউজুবিল্লাহ। ওয়া মুমিলাতুন মাইলাতুন, নবীজি বলেন তাদের মধ্যে আর একটা বদগুণ থাকবে, তারা এই সমস্ত আটশাট ড্রেস পরে তারা রাস্তাঘাটে বের হয়ে তারা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকেও তারা নিজেদের দিকে আকৃষ্ট করবে। এমন শ্রেণীর মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। এই যে তৃতীয় নাম্বার দাইয়ুস, দাইয়ুস হলো তারা যারা নিজেরা নিজেদের পরিবার পরিজনদের মধ্যে অশ্লীলতাকে জিইয়ে রাখে, যারা নিজেদের পরিবার পরিজনদেরকে কন্ট্রোল করতে পারে না। দেখা যায় নিজেদের মা বোন, নিজেদের স্ত্রী, তাদেরকে পর্দার মধ্যে রাখা দরকার, তাদেরকে কন্ট্রোল করা দরকার। বিশেষ করে স্বামীর উপরে দায়িত্ব হচ্ছে স্ত্রী, স্বামীর উপরে হচ্ছে স্ত্রীর দায়িত্ব। স্ত্রী যদি বেপরদায় চলে, বদ্দিন ভাবে যদি চলাফেরা করে, তাহলে এর জন্য স্বামীকে কাল কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, নবী গো, আপনি জানেন নাকি এই কোরআন আপনার উপরে আমি কেন অবতীর্ণ করেছি, কেন নাজিল করেছি? আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে আপনার উপরে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, যাতে করে আপনি কোরআনের মাধ্যমে পথ ভোলা মানুষগুলোকে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আলোর পথ ছেড়ে দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথকে ছেড়ে দিয়ে, জান্নাতের পথকে ছেড়ে দিয়ে যারা জাহান্নামের দিকে হাঁটা দিয়েছে, এই সমস্ত জাহান্নামী মানুষগুলোকে আপনি যাতে করে জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন, আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আপনার উপরে অবতীর্ণ করেছি, বলে সুবহানাল্লাহ। আরো একটা কারণ, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আল্লাহ তাআলা বলেন, নবী নিশ্চয় আমি কোরআনকে সত্য সহকারে পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠিয়েছি। কোরআনের মধ্যে কোনো সংশয় আছে? এটা আওয়াজ দিয়ে বলো, সংশয় আছে? সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ করে, সামান্য পরিমাণ, তিল পরিমাণ সংশয় রাখে, বুঝতে হবে তার ইমানের মধ্যে কি আছে? ঘাবলা আছে। কারণ আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাব নিয়ে সন্দেহ সংশয় করা তো দূরের কথা, বিন্দুমাত্র সংশয় যদি সন্দেহের অবকাশ কারো মধ্যে থাকে তো সে বেঈমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, নবী গো এই কোরআনকে আমি দুনিয়ার জমিনে অবতীর্ণ করেছি
যাতে করে আপনি কোরআন দিয়ে এই কোরআনের আইনকে, আমি যে কোরআনকে দিয়েছি এই কোরআন হচ্ছে চূড়ান্ত সংবিধান, আর এই সংবিধানকে যদি পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করা হয়, কোরআনকে যদি সংবিধান হিসাবে মেনে নেওয়া হয়, আর কোরআনের আইন যদি ইউনিয়ন পরিষদের পার থেকে নিয়ে শুরু করে সেই সংসদ পর্যন্ত যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করা হয়, তাহলে পৃথিবীর জমিনে আর কোথাও কোনো অশান্তি থাকবে না। কোরআনের আইন দরকার। মানব রচিত আইন দিয়ে, কসম করে বলি, মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, তার বানানো মতবাদ দিয়ে আজকে আমাদের বাংলাদেশের কোর্ট কাছারিগুলো চলে কি ব্রিটিশ ল দিয়ে, ইংরেজদের বানানো নিয়ম কানুন, তাদের বানানো আইন দিয়ে আজও আমাদের দেশের কোর্ট কাছারিগুলো চলে। যে কারণে বছরের পর বছর ঘুরেও দেখা যায় যে ন্যায় বিচার আমরা কখনো পাই না। সম্মানিত ভাইরা, এই বাংলাদেশে যদি কোনো চোর চুরি করে, আমাদের দেশীয় আইন, ইংরেজদের বানানো আইন হচ্ছে 3 বছর, সর্বোচ্চ 3 বছর, 3 মাস থেকে নিয়ে সর্বোচ্চ 3 বছর কি হয়, তার সাজা হয়। এই 3 মাস 3 বছর সে সাজা খাটার পরে, সাজাপ্রাপ্ত হয়ে গিয়ে জেল খেটে আসার পরে আমাদের দেশে কি হয় জানেন? চোর হয়ে যায়, ডাকাত হয়ে বের হয়ে আসে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন চোর যদি সে চুরি করে তার বিধানটা কেমন হবে, তার শাস্তি কেমন হবে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। যদি কোনো চোর, সে পুরুষ হোক কিংবা স্ত্রী হোক, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যদি সে চুরি করে, তাহলে কোরআনের বিধান হচ্ছে, কোরআনের আইন হচ্ছে তার হাতকে কেটে দাও। কসম করে বলি মুসলমান, যদি বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চোরের জন্য যে শাস্তি রেখেছেন সেই শাস্তিকে যদি বাস্তবায়ন করা হয়, একটা চোরকে যদি প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররমের সামনে তার যদি হাতটা কেটে দেওয়া হয়, আর এই হাত কেটে দেওয়ার ভিডিওটা যদি ক্যামেরায় ধারণ করে লাইভ টেলিকাস্ট করে বিভিন্ন মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার করা হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে নিয়ে বান্দরবন, প্রত্যেকটা জায়গায় খবর হয়ে যাবে যে যদি আমরা চুরি করি, চোররা সব সাবধান হয়ে যাবে। চোররা চিন্তা করবে, হায় হায়, যদি চুরি করি তাহলে হাত কেটে দেবে। কসম করে বলি, কোরআনের বিধানকে, কোরআনের আইনকে যদি বাস্তবায়ন করা হয়, এই বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আজকে 13 বছরের মেয়েরা ধর্ষণ হয়। কিছুদিন আগেও আপনারা দেখেছেন গাজীপুরে আমার আপনার একজন মুসলিম বোন, ছোট্ট কিশোরী, 12 বছর 13 বছর বয়স, 3 জন হিন্দু মিলে ধর্ষণ করেছে, কিন্তু ধর্ষণের বিচার হয় নাই। কেন হয় নাই? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ধর্ষণের যে বিচার, জেনার যে বিচার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা নূর খুলে দেখেন, আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। যদি কোনো জেনাখোর, যদি কোনো পুরুষ, অবিবাহিতা পুরুষ মহিলা যদি জেনা করে, তাদেরকে তাদের শরীরের উপরে 100 বেতের আঘাত করো। আর বিবাহিতা নারী পুরুষ যদি জেনা করে, কোমর পর্যন্ত মাটিতে দাবিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করো। আমি তো কসম করে বলি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জেনার যে বিচার আল্লাহ তাআলা দিয়েছেন, জেনার যে আইনকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই আইনকে যদি বাংলার জমিনে বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের যত দুশ্চরিত্র লম্পট যুবকরা আছে, এরা আমার আপনার মা বোনদের দিকে তাকানো তো দূরের কথা, তাদেরকে ধর্ষণ করা তো দূরের কথা, এই সমস্ত দুষ্ট, এই সমস্ত বেয়াদব যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। কোরআনের আইনকে বাস্তবায়ন করতে হবে। কোরআনের আইনকে যদি বাস্তবায়ন না করি, আল্লাহে আল্লাহর কসম করে বলি,
ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মানব রচিত আইন দিয়ে এই জমিনে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি, যে কারণে আজকে লাঞ্ছনা, গঞ্জনা, অপদস্থ, অপমানিত, সারা বিশ্বে আজকে মুসলিমরা অপমানিত, অপদস্থ হচ্ছে। আজকে মুসলমানরা আমার খাচ্ছে। কেন খাচ্ছে? তারা কোরআনকে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গাইডলাইন হিসেবে দিয়েছে। মহাবিশ্বের মহাগ্রন্থ, মহাবিস্ময়কর এই গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন নবী। এই কোরআন দিয়ে আপনি সমাজ থেকে সমস্ত জাহিলিয়াতকে, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার জন্মের পর থেকে নিয়ে শুরু করে 17 বছর পর্যন্ত তিনি তো ভালো ছিলেন, তেনার চরিত্র উত্তম অনুপম চরিত্র ছিল, কিন্তু তিনি সমাজ থেকে একটা পাপাচারকেও, একটা জুলুমাতকেও সে দূরীভূত করতে পারে নাই। 17 বছর বয়সে গিয়ে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন, সেটা দিয়েও তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই। সেই 40 বছর বয়সে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করলেন, নাজিল করলেন, যখন তিনি এই কোরআনের প্রেসক্রিপশনকে কাজে লাগানো শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবের মাধ্যমে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শান্তি আর শান্তি জারি করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই সেই কোরআন। এই কোরআনুল কারীমের একটা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করার নিয়ত করেছি। হিফজুল কোরআন শরীফের 24 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুজ জুমার, আয়াত নাম্বার 53। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে সম্বোধন করে কোরআনুল কারীমের মধ্যে আয়াতখানা নাজিল করলেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দেখেন, এই পৃথিবীতে মানবিক দৃষ্টিকোণ থেকে শুধু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছাড়া, অর্থাৎ নবী রাসূলগণ ছাড়া তেনারাই শুধু মাসুম, আর বাকি আমরা যারা আছি আমাদের প্রত্যেকের মধ্যে মানবিক ত্রুটি বিচ্যুতি আছে। কথা বলেন ঠিক কেন? আছে না? এই যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা মানুষ না জিন? বলেন তো, নাকি ফেরেশতা? যারা মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার। প্রত্যেক বনি আদম কি? মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, বক্তা বলেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার জীবনে কি নাই, গুনাহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন। বিশ্বনবী বললেন, কুল্লু বানি আদম খাত্তাউন। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত বনি আদম আছে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ গুনাহগার। কিন্তু যত গুনাহগার আছে, যত পাপিষ্ঠ বান্দা আছে, নবীজির ভাষায় বলেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাদের মধ্যে সবচাইতে উত্তম বান্দা হলো তারা যারা দিনের আলোতে গুনাহ করে, রাতের আধারে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আবার রাতের আধারে গুনাহ করে, দিনের আলোতে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়। অর্থাৎ নবীজি বুঝালেন, প্রত্যেকটা মানুষ গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য দুহাত প্রসারিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ গুনাহগার, প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে রয়েছে। যখন আমি আপনি গুনাহ থেকে তাওবা করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবাল। যে একজন বান্দা যখন গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে যখন সে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে ক্ষমা করে দেয়, তার দৃষ্টান্তটা এমন হয়ে যায়
একটা সন্তান, একটা শিশু যখন দুনিয়াতে যেমন ভূমিষ্ঠ নিলে সে যেরকম নিষ্পাপ নিষ্কলুষ, তার কোনো পাপ থাকে না, তার সমস্ত পাপ ধুয়ে মুছে যেমন সে দুনিয়াতে আসে, অনুরূপভাবে একজন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে মাফ করে দেন, তার দৃষ্টান্তটা এমন হয়ে যায় কেন যেন সে ওই নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই যে আমরা গুনাহ করতে করতে আমরা হতাশ হয়ে গিয়েছি। অনেকে গুনাহ করতে করতে ভাবে, হায় আমি এত গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে মাফ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাকে ক্ষমা করবেন, আমার গুনাহ কি আদৌ মাফ হবে? আমি কি আদৌ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রাপ্ত হব? ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত আমি কি হতে পারবো? তো তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবের মাধ্যমে এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুজ জুমারের এই 53 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা নাযিল করলেন, অবতীর্ণ করলেন, বলি সুবহানাল্লাহ। কি বললেন আল্লাহ তাআলা? দেখেন, আল্লাহ তাআলা বললেন, নবী আপনি জানায়া দেন, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, ওগো নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার উপরে আয়াতকে নাজিল করে আপনার মাধ্যমে জানায়া দিতে চাই, আপনার উম্মতদের মধ্যে যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, পাহাড় সমপরিমাণ গুনাহ করে ফেলেছে, এত বেশি গুনাহ করে ফেলেছে, নিজের গুনাহর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তারা আমার কাছে ক্ষমা চাইতে লজ্জা পায়, এমন বান্দাদেরকে আপনি জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার ওই সমস্ত বান্দারা যেন নিরাশ না হয়ে যায়, আমার ওই সমস্ত বান্দারা যেন হতাশ না হয়ে যায়, বরং তারা যেন আমার দয়া থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে তারা যেন মাইয়ুস না হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরম করুণাময় ক্ষমাশীল, আমি দয়াময়, আমি দাতা। যদি তারা আমার কাছে এসে তাওবা করে আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেব, বলি সুবহানাল্লাহ। বুখারী এবং তিরমিজির মধ্যে একটা বর্ণনা এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সাহাবীদেরকে আরো একটু তাদেরকে অভয় দেওয়ার জন্য, যেন তাদের মধ্যে আশার সঞ্চার হয়, তারা যেন ভয় না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ দাতা, এই বিষয়টাকে উপস্থাপন করার জন্য, বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার পৃথিবীতে আসার বহু আগে অন্য নবীর জামানার একটা ঘটনা তাদেরকে শোনালেন। এক ব্যক্তি ছিল, সে 99টা খুন করেছিল। কয়টা খুন করেছিল? 99টা খুন করেছিল। এটা কিন্তু কোনো কেচ্চা কাহিনী না, বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনাটা এসেছে। 99টা খুন করার পর তার ভিতরে অনুশোচনা এসে গেল, হায় আমি কি করেছি, 99টা খুন করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার এই খুনের গুনাহগুলো আল্লাহ পাক কি মাফ করে আমাকে জান্নাতি মেহমানদের কাতারে আল্লাহ তাআলা কি আমাকে শামিল করবে? এই আশা নিয়ে সে তাওবার মানুষে তাওবা করার ইচ্ছা নিয়ে সে হাঁটা দিয়েছে। নবীজি বলেন 99টা খুন করেছে, 99টা খুন করে আল্লাহর বান্দা ক্ষমা পাওয়ার আশায় তাওবার মানুষে তাওবার ইচ্ছা নিয়ে সে রাস্তা দিয়ে হাঁটা দিয়েছে। প্রতিমধ্যে একজন দুর্বল মানের একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। ওই আলেমকে জিজ্ঞাসা করেছে যে হুজুর 99টা খুন করেছি, 99 রাজুলা, হাদিসের ভাষা 99টা খুন করেছি,
99টা খুন করার পরে আমার কেমন যেন মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে মাফ করে দিতেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দিতেন। ক্ষমা লাভের আশায় আল্লাহর কাছ থেকে তওবা করে ক্ষমা প্রাপ্ত হয়ে আমি ভালো হতে চাই, আমি ফিরে আসতে চাই, আমি আর খুন খারাপি করতে চাই না। আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছে নাকি? এই যে দুর্বল আলেম, তার তো আল্লাহ পাকের রহমত সম্পর্কে জানা ছিল না। এই আলেম বলতেছিল, না না না, আল্লাহ তাআলা কখনোই তোমার মতো পাপিষ্ঠ বান্দাকে ক্ষমা করবে না। একটা নয়, দুইটা নয়, 99টা খুন করেছে, এই খুনের আবার মাফ হয় নাকি? শোনার সঙ্গে সঙ্গে তার মন মেজাজ গরম হয়ে গিয়েছে। লোকটা রাগান্বিত হয়ে তার হাতের মধ্যে তরবারি ছিল, তরবারিটা বের করে বলতেছিল, যেহেতু আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, তাহলে তোর বেঁচে থেকে লাভ কি? সঙ্গে সঙ্গে তরবারিটা বের করে তাকেও খুন করে ফেলেছে। এবার খুনের সংখ্যা দাঁড়িয়েছে 100টা। কয়টা? 100টা খুন করেছে। তাওবার আশায় এসেছিল। দুর্বল মানের আলেম ছিল তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মহান, কি পরিমাণ উদার, তিনি বান্দাকে কতটা মহাব্বত করেন, কতটা ভালোবাসেন, এই সম্পর্কে তার জ্ঞান ছিল না। যে কারণে বলে ফেলছে যে না, আল্লাহ তোমাকে কি ক্ষমা করবে? তুমি 99টা খুন করেছো, আল্লাহ কি তোমাকে মাফ করবে? এই ব্যক্তি রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে তরবারি বের করে তাকেও খুন করে ফেলেছে। 100টা খুন করার পরে সামনের দিকে হাঁটা দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে আরেকজন আলেমের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আলেম ছিল খুবই জাইয়িদ, খুবই ভালো মানের আলেম। ওই আলেমকে জিজ্ঞাসা করেছে, ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন নাকি? সঙ্গে সঙ্গে আলেম বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। ওই যে দূরে দেখা যায় একটা বড় আলেমের বাড়ি, ওই বাড়িতে তুমি যাও, ওই আলেমের কাছে তুমি পরামর্শ নাও। ওই আলেম তোমাকে যেভাবে সাজেশন দেয়, যেভাবে তোমাকে নসিহা করে, ওয়াজ করে, ওই আলেমের কথা অনুযায়ী যদি তুমি আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতে পারো, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবে। আল্লাহর বান্দা হাঁটা দিয়েছে, এমন সময় ওই আলেমের বাড়ির কাছে সে পৌঁছাতে পারে নাই। প্রতিমধ্যে পথের মাঝে মালাকুল মাউত আজরাইল মৃত্যুর পরোয়ানা নিয়ে চলে এসেছে। মালাকুল মাউত আজরাইল এসেছে। আজরাইলের সঙ্গে রহমতের ফেরেশতারাও জমিনে নেমে এসেছে। আজরাইলের সঙ্গে গজবের ফেরেশতারাও জমিনে নেমে এসেছে। আল্লাহর বান্দার জানটা বের করা হয়ে গিয়েছে। এবার রুহুটা নিয়ে রহমতের ফেরেশতাদের মধ্যে এবং আযাবের ফেরেশতাদের মধ্যে টানা হেঁচড়া শুরু হয়ে গিয়েছে। আযাবের ফেরেশতারা বলে, আমরা এই লোকটার রুহুটা নিয়ে গিয়ে জাহান্নামের মধ্যে দিতে চাই। আবার রহমতের ফেরেশতারা বলে, না না না, আমরা এই বান্দার রুহুটাকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে দাখিল করাতে চাই, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিতে চাই। আল্লাহ তাআলা আসমান থেকে এই দৃশ্যটা অবলোকন করতেছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা রে, কি এমন হলো? তোমরা তোমাদের মধ্যে কেন ঝগড়া শুরু করে দিলে, টানা হেঁচড়া শুরু করে দিলে? রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ তাআলা, আপনার বান্দা তাওবার নিয়তে বাড়ি থেকে বের হয়েছে, তাওবা সে করতে পারে নাই, কিন্তু তার অন্তরের মধ্যে কিন্তু তাওবা করার নিয়ত ছিল। হয়তোবা ওই আলেমের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে নাই, কিন্তু তার অন্তরের মধ্যে যেহেতু নিয়ত ছিল, তার নিয়তটা সলিড ছিল, তার নিয়তটা স্বচ্ছ ছিল, তাই আমরা চাই তার রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যেতে। গজবের ফেরেশতারা বলে, আল্লাহ, তাওবার নিয়ত করেছে ঠিকই, কিন্তু তাওবা তো সে করে নাই, তাওবা তো তার কিসমতে জোটে নাই, তাওবা তো তার কপালের মধ্যে, তার তাকদিরে জোটে নাই, সে তো আলেমের বাড়ি পর্যন্ত যেতে পারে নাই। অতএব আমরা তার রূহটাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাই। এবার আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতারা, ঝগড়া করার দরকার নাই, তোমরা জমিনটাকে মাপজোক করো। যদি দেখো এই বান্দা আলেমের বাড়ির দিকে বেশি গিয়েছে, তাহলে তার রূহটাকে তোমরা যারা রহমতের ফেরেশতা আসো তারা জান্নাতের দিকে নিয়ে যাও। আর যদি দেখো ওই বান্দার রাস্তাটা আলেমের বাড়ির দিকে বেশি নয়, বরং লম্বা একটা রাস্তা রয়ে গিয়েছে, বেশি দূরত্ব রয়ে গিয়েছে, তাহলে তোমরা যারা গজবের ফেরেশতা আসো তোমরা তার রূহটাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। জমিন মাপজোক শুরু হয়ে গিয়েছে।
হাদিসের মধ্যে এসেছে রাস্তাটা অনেক প্রশস্ত ছিল, অনেক দূর ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় রহমান, কত বড় দাতা, কত বড় দয়ালু, কত বড় রহমান। আল্লাহ তাআলা নিজের দয়াকে জাহির করার জন্য, প্রকাশ করার জন্য তিনি যে বান্দাদেরকে সুতানাতা ছোটখাটো বিষয় নিয়ে, ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে ধরে আল্লাহ তাআলা যে মাফ করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেবেন, এটা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা ওই প্রশস্ত রাস্তাটাকে মুহূর্তের মধ্যে সংকুচিত করে দিয়ে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দারে তোমরা আমার রহমত থেকে মাইয়ুস হয়ে না, দূরে সরে যেও। এই যে আমরা পাপ করি, পাপাচার করি, গুনাহ করি, এই গুনার কারণে, আমাদের পাপের কারণে কিন্তু এই জমিনে বালা মুসিবত আসে। গত শুক্রবার ভূমিকম্প হয়েছিল, আপনারা টের পান নাই? খুব সামান্য। এই জমিনের মালিককে আওয়াজ দিয়ে বলেন তো, এই জমিনের মালিককে? এই জমিনের নিয়ন্ত্রণ হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আপনারা গ্রামে থেকে কতটুকু টের পেয়েছেন আমি জানি না। যারা শহরে ছিল, ঢাকা শহর বলা হয় বাংলাদেশের রাজধানী, আর আমার কাছ থেকে মনে হয় পাপেরও রাজধানী ঢাকা। পাপেরও রাজধানী কি? ঢাকা। হর হামেশা জেনা, ব্যভিচার, প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে লিভ টুগেদারের নামে জেনা ব্যভিচারে পুরা ঢাকা সয়লাভ হয়ে গিয়েছে। কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে, আর যত বেশি জেনা ব্যভিচার বেড়ে যাবে আল্লাহ তাআলা মুহূর্তে মুহূর্তে জমিনকে মাঝে মধ্যে কি দিবেন? লাড়া দেবে। এমন লাড়া দিছে, আমার মসজিদের 6 তলায় ছিল, খাদেম খাটের উপরে শুয়ে লাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে সে খাট থেকে নিচে পড়ে গেছে। এক মুসল্লি এসে বলতেছে, হুজুর বিবি সাহেবের সাথে আমার স্ত্রীর সঙ্গে এক টেবিলে খাইতে ধরছিলাম, যখনই লাড়া দিছে বউরে রাইকে সে দৌড় দিছে। সামান্য একটু লাড়া দিয়েছে। এটা কাদের কৃতকর্মের ফল? কোরআন খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় হয়, আসমান থেকে যত গজব নেমে আসে, জমিন থেকে যত গজব আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে যায়, প্রত্যেকটা আযাব গজব হচ্ছে আমাদের দুহাতের কামাই। আমরা পাপাচার করি, কিয়ামতের আগে জিনা ব্যভিচার এগুলো বেড়ে যাবে, মহিলারা বেপরদা হয়ে যাবে, মানুষগুলো দায়ুস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, যে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দেবেন না। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না, নবীজি বলেন হাদিসের মধ্যে। প্রথম নাম্বার মুদমিনুল খামরি, মদ্যপায়ী, যে মদ পান করে, যে শরাব পান করে। কারণ যে মদ খায়, যে শরাব খায়, যে শরাব পান করে, তার মধ্যে ঈমান বাকি থাকে না। আর এমন অবস্থায় যদি সে দুনিয়ার জমিন থেকে চলে যায়, সে বেঈমানের হালতে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? মদ পান করে রাত্রেবেলা রাস্তা দিয়ে হাঁটার সময় খাম্বার সাথে ধাক্কা লেগে খাম্বারে কয়ে স্যার সাইড দেন, এরকম হয় না? কারণ হচ্ছে তার হুঁশ থাকে না, তার সে সেন্সলেস হয়ে যায়, বেঈমান হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হলো পিতামাতার অবাধ্য সন্তান, যেই সন্তান পিতামাতার অবাধ্য, পিতামাতার কথাকে সে কর্ণপাত করে না, পিতামাতার কথা শোনে না, এমন সন্তানের জন্য আমার আপনার নবী বলেন, এমন সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। তৃতীয় নাম্বার দাইয়ুস, দাইয়ুস যারা বেপরদায় চলে তাদেরকে দাইয়ুস বলে না। বিশেষ করে আমার আপনার নবী আর একটা হাদিসের মধ্যে আমার আপনার নবী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর করে বলেছেন, এই পৃথিবীর জমিনে এমন 2 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আমি দেখি নাই, লাম আরহুমা। আল্লাহর নবী বলেন 2 শ্রেণীর মানুষ যাদেরকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। ওই 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন তো দূরের কথা, ওই 2 শ্রেণীর মানুষ জান্নাতের খুশবু, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তারা পাবে না।
এই দুই শ্রেণীর মানুষ হলো তারা। প্রথম নাম্বার হচ্ছে সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। প্রথম নাম্বার হচ্ছে তারা যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, আর এটা দিয়ে তারা মানুষকে শাসন করবে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন জালিম শাসক। যারা জালিম শাসক, যারা দেশের জনগণের উপরে, জনতার উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করবে, মানুষকে অন্যায়ভাবে জেল জুলুম দেবে, মানুষকে হয়রানি করবে, মামলা দিয়ে হামলা দিয়ে খুন করে গুম করে যারা কষ্ট দেবে, এই শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। নবীজি দ্বিতীয় শ্রেণীর কথা বলেছেন। দ্বিতীয় শ্রেণীতে আমার আপনার মা বোনদের কথা বলেছেন। আমার আপনার নবী বলেন ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন মহিলা যে সমস্ত মহিলারা রাস্তাঘাটে বের হবে, শরীরের মধ্যে পোশাক ঠিকই তারা পরিধান করবে, কিন্তু পোশাকের বাহির থেকে তাদের ভিতরের সবকিছু পরিদর্শন করা যাবে, বলে নাউজুবিল্লাহ। ওয়া মুমিলাতুন মাইলাতুন, নবীজি বলেন তাদের মধ্যে আর একটা বদগুণ থাকবে, তারা এই সমস্ত আটশাট ড্রেস পরে তারা রাস্তাঘাটে বের হয়ে তারা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকেও তারা নিজেদের দিকে আকৃষ্ট করবে। এমন শ্রেণীর মহিলাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতটাকে হারাম করে দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। এই যে তৃতীয় নাম্বার দাইয়ুস, দাইয়ুস হলো তারা যারা নিজেরা নিজেদের পরিবার পরিজনদের মধ্যে অশ্লীলতাকে জিইয়ে রাখে, যারা নিজেদের পরিবার পরিজনদেরকে কন্ট্রোল করতে পারে না। দেখা যায় নিজেদের মা বোন, নিজেদের স্ত্রী, তাদেরকে পর্দার মধ্যে রাখা দরকার, তাদেরকে কন্ট্রোল করা দরকার। বিশেষ করে স্বামীর উপরে দায়িত্ব হচ্ছে স্ত্রী, স্বামীর উপরে হচ্ছে স্ত্রীর দায়িত্ব। স্ত্রী যদি বেপরদায় চলে, বদ্দিনভাবে যদি চলাফেরা করে, তাহলে এর জন্য স্বামীকে কাল কিয়ামতের ময়দানে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। অদাইয়ুস, আজকে দেখা যায় এমনও যুবক আছে, এমনও ভাইদেরকে দেখা যায় যে নিজের বইয়ের ছবি মোবাইলের মধ্যে তুলে এটাকে আবার ফেসবুকে আপলোড দেয়, উপরে আবার লিখে দেয় যে ভাই বা হ্যালো গাইস বা বন্ধুরা, এই যে আপনাদের ভাবি। এই ভাবিকে আবার দেখার পরে কমেন্টস বক্সে গিয়ে কেউ মাশাআল্লাহ, কেউ সুবহানাল্লাহ, কেউ আলহামদুলিল্লাহ, সেখানে গিয়ে বিভিন্নভাবে মন্তব্য করে। সম্মানিত ভাইরা আমার, এই যে আমি আমার বউকে, আরো ম্যাক্সিমাম কিছু নির্লজ্জ, কিছু বেহায়া, এরা তো কাপল ব্লগের নামে, স্বামী স্ত্রী ব্লগ করার নামে এমন অশ্লীলতা সমাজের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যে অশ্লীলতার কারণে আজকে আসমান থেকে আমাদের জন্য আযাব গজব নেমে আসে। সম্মানিত ভাইরা, এই যে পাপাচার, এই যে গুনাহ দিনের পর দিন আমরা করে যাচ্ছি, যদি পূর্ববর্তী নবীদের উম্মতের মতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত সামুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতেরা গুনাহ করেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ঠাডা বর্ষণ করে গজব দিয়ে তাদেরকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছে। এক সেকেন্ডের জন্য কাল বিলম্ব করেন নাই। কিন্তু আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আমাদের উপরে আমরা যে পরিমাণ অন্যায়, যে পরিমাণ জুলম, যে পরিমাণ অত্যাচার, যে পরিমাণ আকাম কুকাম গুনাহ আমরা করি, তাৎক্ষণিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দেন না, শুধুমাত্র আমার আপনার নবীর দোয়ার কারণে। বলি সুবহানাল্লাহ। নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, 3টা দোয়া করেছিলেন। এর মধ্যে আল্লাহ তাআলা 2টা দোয়াই কবুল করে নিয়েছেন। তার মধ্যে একটা দোয়া ছিল এমন যে আল্লাহ, আমার উম্মতকে আপনি তাদের গুনাহের কারণে আপনি তাৎক্ষণিক তাদেরকে পাকড়াও করে, তাৎক্ষণিক তাদেরকে আযাব গজব দিয়ে আপনি ধ্বংস করে দিয়েন।